হাওড়ায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, বিজয়া সম্মেলনীর পর মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীদের তাণ্ডবের অভিযোগ, মহিলাদের কটূক্তি, মারধরের অভিযোগ ওঠে। শিবপুরের দাসনগর এলাকার ঘটনা। দেবব্রত কাছ থেকে আপডেট নেব। দেবব্রত, দেখো সব্যসাচী, গতকাল হাওড়া শিবপুর বিধানসভার অন্তর্গত দাসনগর বেহারাপাড়া সেখানেই বিজয় মিছিল বের করে তৃণমূল কংগ্রেস এবং রাতে বিজয় সম্মেলনীও ছিল এবং অভিযোগ করছেন ওই এলাকার মহিলারা বা বাসিন্দারা যে সেখানে যেই বিজয় সম্মেলনী শেষ হওয়ার পর সেখানে ফিস্ট ছিল, সেই খাওয়া দাওয়া শেষ হওয়ার পর রাত্রেবেলা বেশ কয়েকজন তৃণমূল কর্মী তারা মহিলাদের কটূক্তি করে, তাদেরকে মারধর করে প্রতিবাদ করলে এবং পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। এবং যে অভিযোগ করছেন যে মহেন্দ্র শর্মা যিনি ব্লক সভাপতি, তার উপস্থিতিতে এই ঘটনা ঘটে, তিনিও ক্ষোভের মুখে পড়েন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন মহেন্দ্র শর্মা এবং পরিষ্কারভাবেই জানিয়েছেন যে তৃণমূলের একাংশ তাদের দলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে এবং এবারের নির্বাচনে প্রার্থীকে হারানোর জন্য তারা বিজেপির সাথেও হাত মিলিয়েছিল, এই অভিযোগও তিনি করছেন। এবং তাদেরকে ইচ্ছা অতর্কিতে গত রাতে আক্রমণ করা হয় এবং তাদের দুজন কর্মী তারা গুরুতরভাবে জখম হয়েছেন, একজন ইতিমধ্যে হাসপাতালে ভর্তি। এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়া এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে। আজকে অভিযোগ করছেন মহিলারা, তারা যখন থানায় যান তখন তৃণমূলের কিছু কর্মী সমর্থক তাদের উপর হামলা চালায় এবং পরে পুলিশের উপস্থিতিতে পুলিশ প্রহরায় তাদেরকে আবার বাড়ি পৌঁছে দেওয়া হয়, পুলিশ বাড়ি পৌঁছে দেয়। এবং দুপক্ষই অভিযোগ এবং পাল্টা অভিযোগ করছেন, তদন্ত শুরু করেছে দাসনগর থানার পুলিশ এবং ইতিমধ্যেই এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে শিবপুর কেন্দ্রে বারবার এই যে তৃণমূলের গোষ্ঠী কন্দলের বিষয়টি উঠে আসছে, তাতে দলীয় কর্মীরা তারা কিন্তু জানাচ্ছেন যে দল যদি কড়া হাতের ব্যবস্থা না নেয় তাহলে কিন্তু আগামী দিনে আরো ঘটনা ঘটতে পারে। সব্যসাচী, অনেক ধন্যবাদ দেবব্রত। অর্থাৎ বিজয় উৎসবের পর মদ্যপ অবস্থায় তৃণমূল কর্মীদের এই তাণ্ডবের অভিযোগ উঠেছে, মহিলাদের কটূক্তির অভিযোগ উঠেছে শিবপুরের দাসনগর এলাকায় হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।